এবং আমাদের এখানে উপস্থিত রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠের গুরুজি মহারাজ এবং আমাদের চার্চের আমাদের পাদ্রী যিনি আছেন উনিও একজন ধর্মগুরু এবং অন্যান্য যারা আছেন, আপনাদেরকে নমস্কার এবং আদাব। আপনাদের সামনে বক্তব্য রাখার যোগ্যতা আমার নেই। আপনারা ওলামাদের সঙ্গে কথা বলতে আমার খুব ভয় লাগে, কেন আপনাদের থেকে আমরা শিখি। আপনাদের সামনে কিছু বলার মতন কিছু নেই। এতটুকু বলবো কি, আপনাদের এই উদ্যোগকে আমি কুর্নিশ জানাই, সাধুবাদ জানাই। আপনাদের জেলা সম্মেলন এত কম সময়ের মধ্যে এই সংগঠনটা এত সুন্দরভাবে সংগঠিত হয়েছে। মৌলানা নিজামুদ্দিন বিশ্বাস সাহেব এবং জনাব আপনাদের চেয়ারম্যান জনাব শাব্বির ওয়ারসি সাহেব, যিনার আব্বাকেও আমি চিনি, খুব খুব নাম করা পরিবারের ওনারা, এবং ওয়ারসি সিলসিলারও খুব নাম করা ওনারা, এবং জনাব মুস্তাফিজ হাশমি সাহেব, ওনাদের থেকে আমি যতটুকু জানতে পেরেছি কি এত সংগঠিতভাবে এই সংগঠনটাকে উইথ ডকুমেন্টেশন। আমরা দেখি কি বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংগঠন অনেক আছে, কিন্তু তাদের মধ্যে লেখাপড়াটা কম, তাদের মধ্যে ডকুমেন্টেশনটা কম। কিন্তু এত সুন্দরভাবে আমার কাছে আপনাদের জেলা কমিটির লিস্ট, কারা কারা দায়িত্বই রয়েছেন, ওনাদের ফোন নাম্বার দিয়ে এরকম সংগঠন আমি কিন্তু দ্বিতীয় দেখিনি পশ্চিমবাংলার মধ্যে। এটার জন্য আপনারা যারা অফিস বেরাররা আছেন, আপনাদেরকে সত্যিই আমি শুকরিয়া আদা জানাই। আমি যে দপ্তর থেকে, আমি যেটা চেয়ারম্যান পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা এবং সংখ্যালঘু দপ্তরের অধীনে মাইনরিটি ভোকেশনাল ডেভেলপমেন্ট বোর্ড, সেটার মাধ্যম দিয়ে আমি চেষ্টা করি যখনই ঈদ বাকরিদ কিংবা এখন ঈদুল মিলাদুন নবী আসছেন, ফাতিহা দোহাজদাহম, আমাদের অফিস থেকে আমরা চেষ্টা করি বেশির থেকে বেশি ইমাম সাহেবকে ওটার মুবারকবাদ জানানো। ওটার লিস্ট আমাকে মৌলানা নিজামুদ্দিন বিশ্বাস সাহেব এবং মুস্তাফিজ হাশমি ভাই দেন। তো দেখি কত সুন্দর করে আপনারা গুছিয়ে প্রত্যেকজনের নাম ফোন নাম্বার দিয়ে, খুব ভালো লাগে। আর একটা কথা আপনাদেরকে জানানো খুব দরকার কি, আপনাদের সংগঠন থেকে আমাদের কাছে একটা ডেপুটেশন এসেছিলেন। জনাব মুস্তাফিজ হাশমি সাহেব, জনাব শাব্বির ওয়ারসি সাহেব, মৌলানা নিজামুদ্দিন সাহেব এবং অন্যরা যেনারা আছেন, ওনারা বলেছিলেন কি ইমাম সাহেবদের জন্য যেন কোনো রকমের ভোকেশনাল ট্রেনিং হোক। আমরাও ভাবলাম কি না, ইমাম আর মসজিদ সাহেবদেরকেও আরো যদি আমরা সক্ষম করতে পারি, তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়, কেন আপনারা জানেন কি মাইনরিটি এবং মাদ্রাসা দপ্তরের উনি আবার পূর্ণমন্ত্রীও রয়েছেন, ওনার অনুপ্রেরণায় একটা সুখবর আপনাদেরকে দিই কি ইমাম সাহেবদের জন্য, মসজিদ সাহেবদের জন্য, পুরোহিতদের জন্য এবং খ্রিস্টান পাদ্রীদের জন্য, শুধু ইমাম মসজিদদের জন্য না, যত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ধর্মগুরুরা রয়েছেন ওনাদের সবার জন্য আমরা কিছু ট্রেনিং প্রোগ্রাম অ্যাপ্রুভ করাতে পেরেছি। খুব শিগগিরই আপনাদেরকে ডেকে আমরা এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা দেব। সেটার জন্য সেটার জন্য শুকরিয়া দা আমি আপনাদের সংগঠনকে জানাই, কেন আপনাদের সংগঠন যদি এই জিনিসটা আমাদের সামনে না নিয়ে আসতো, এই জিনিসটা হতে পারতো না। যে কারণে এই সংগঠনটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা আমাদের ভবিষ্যতে আরো ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতে পারবে। আমি বিশেষ করে জনাব মুস্তাফিজ হাশমি সাহেবকে শুকরিয়া আদা করবো। ওনার উদ্যোগ, উনি সবসময় আমাকে ফোনে কথা বলেন, যোগাযোগ রাখেন, এবং ওনার সবসময় একটা চিন্তা থাকে কিভাবে সংগঠনটাকে আরো মজবুত করা যায়, কিভাবে ইমাম মসজিদ সাহেব, এবং উনি ইউটিউব মিডিয়াকে নিয়ে অনেকটা কাজ করেন, কিভাবে তাদের আরো ডেভেলপমেন্ট করা যায়। সত্যি ওনার সিনসিয়ারিটি, ওনার এই ক্লাসটা দেখে আমি সত্যি আমার খুব ভালো লাগে। মৌলানা নিজামুদ্দিন বিশ্বাস সাহেব, ওনাকে কোনোদিন বসে থাকতে দেখিনি। যখনই উনি কলকাতায় আসেন, উনি আমাকে একবার ফোন করেন, সাবির ভাই কোথায় আছেন, বসে কিছু আলোচনা করি। আলোচনা কি, ওই চায়ের আড্ডা না, আলোচনা আপনাদেরকে নিয়ে, আলোচনা সমাজকে নিয়ে, আলোচনা আমাদের রাজ্যকে নিয়ে। কিন্তু আমি ক্ষমা যে নিচ্ছি কি, বারবার যখনই উনি আসেন সবসময় আমি ওনার সঙ্গে দেখা করতে পারি না, কেন অনেক ক্ষেত্রে আমিও থাকি না, জেলাতে থাকি। যাই হোক, আপনাদেরকে আল্লাহ তাআলা আপনাদের এই প্রতিষ্ঠাকে বরকত দিক। এখানে মহারাজ জি গুরুজি আছেন, যে কথাটা উনি বললেন হিন্দু মুসলিম ঐক্য, একটা কথা আমি গুরুজিকে বলি, আপনারা জানেন না, হয়তো অনেকজন জানে না কি রামকৃষ্ণ মিশনও কিন্তু সংখ্যালঘু অধীনস্থ হয়ে আসছে, এবং রামকৃষ্ণ মিশন মাইনরিটি ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনের জন্য আমাদের জন্য একটা মডেল। আমরা কিন্তু রামকৃষ্ণ মিশনের অনেক কিছু আমরা ফলো করি,
তারা যেভাবে সুন্দরভাবে শিক্ষা ভোকেশনাল ট্রেনিং যারা সেভাবে দেয় আমরা ওনাটাকে ফলো করি। এবং একটা কথা আমি বলতে চাই কি যখন কোনো সংখ্যালঘুর উপরে আঘাত হবে আমরা ওই সংখ্যালঘুর পাশে দাঁড়াবো। বাংলাদেশের কিছু খবর আমাদের সামনে এসছে, সম্পূর্ণ যে মিথ্যে কথা সেটাও বলা যাবে না, বাস্তবকে মেনে নিতে হবে। বাংলাদেশের অনেক জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে কিন্তু অ্যাটাক হচ্ছে। কারা করছে, কেন করছে আমরা জানি না, কিন্তু এই মঞ্চ থেকে আমি একটা কথা মহারাজজিকে বলতে চাই কি যেখানে ওখানেও সংখ্যালঘুদের উপরে যখন আঘাত হয় আমরা ওটা তীব্রভাবে নিন্দা জানাই। এবং যদি এই আঘাতগুলো যদি বন্ধ না হয় আমি এতটুকু বলতে পারি কি এখানকার সংখ্যালঘু সম্প্রদায় ভূখ হরতালেও বসতে রাজি আছে, সবকিছু করতে রাজি আছে, যেন বাংলাদেশে একটা হিন্দুর উপরে যেন আঘাত না হয়, ওনাদের মন্দিরের উপরে আঘাত না হয়। কেন মানবতা আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আমরা ওটার পাশে দাঁড়াবো। আমরা তখন ধর্ম দেখবো না, কারো ধর্মীয় স্থানের উপরে যদি কোনো রকমের আঘাত হয় সেটাও আমরা তীব্রভাবে নিন্দা জানাবো। আমরাও অনুরোধ করব কি যখন আমাদের উপরে কিছু হবে আমরা সবাই একসঙ্গে ওটার আমরা প্রতিবাদ এবং নিন্দা জানাবো। যাই হোক, শুকরিয়া আপনাদের, আপনারা আমাকে ডেকেছেন, আপনাদের অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ যেটা বলেছি আপনাদের যে ট্রেনিং প্রোগ্রামগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে সেটা সুখবর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য খুব শিগগিরই আপনাদের সংগঠনের কাছে আমাদের অফিস থেকে ইনভিটেশন আসবে, অবশ্য আপনারা আসবেন। কিছুদিন পরে মিলাদুন নবী, সেটা মুবারকবাদ আপনাদেরকে জানিয়ে অনুরোধ করছি কি আপনারা আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই একটা কথা বলি, ধন্যবাদ আমাদের সাব্বির গফফর ভাইকে। উনি ওনার পদটা হলো সরকারি ডিপার্টমেন্ট মাইনরিটি ডিপার্টমেন্টের